আজ হলো শুক্রবার আর আজকে ডুগুকে টিফিনে দিচ্ছি মানে প্রথম টিফিনটার জন্য মাখানা। তো সেটা ফার্স্টে এই যে কড়াইতে একটুখানি তেলে নিলাম, মানে শুকনো কড়াইতে, তারপর উপর দিয়ে দিয়েছি বাটার। আর এবার বক্সে রেখে তারপর একটু পেরি পেরি মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, কত চটজলদি বলো। বাট বাচ্চারা কিন্তু এটা এই যে একটা ক্রাঞ্চি ভাব এসে যায় না কড়াইতে নেড়ে দেওয়ার জন্য, ভীষণ ভালোবাসে। আর এটা কার জন্য বলো তো? এটা আমার জন্য। এই অফিস করতে করতে মাঝে মাঝে একটু মনে হলে মাঞ্চ করতে পারবো। আর এই পাশে সেকেন্ড ব্রেকটার জন্য দিচ্ছি মানে অল্প আর কি সেকে পরোটা, মানে অল্প তেলে সেকা পরোটা। আর তার সাথে দিচ্ছি এগ ভুর্জি। পরোটাটা কিন্তু মানে আটার পরিমাণটা বেশি, অল্প একটু ময়দাও দিয়েছি, তার সাথে জোয়ান দিয়ে মাখা, আর যেমন নর্মাল ময়ম টয়ম দেওয়া হয়। আর মানে তাতে একটু বেশ সুন্দর সফটও থাকে, ভালোও লাগবে ওর। আর এই পাশে এগ ভুর্জি তো নর্মাল, বাট যেহেতু স্কুলে খাবে সেজন্য আমি মশলা দিচ্ছি না সেরকম, জাস্ট ওই অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি ব্যাস। আর সবজি তেমন কিছু দিইনি, নর্মাল পেঁয়াজ, লঙ্কা কুচি, অল্প একটু আদা কুচি, রসুন কুচি, ব্যাস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজকে হচ্ছে শুক্রবার সকাল, আর প্ল্যান থাকুক কি কোনো কাজ থাকুক কি নাই থাকুক, শুক্রবারটা শুনলেই বা এলেই সকালবেলা উঠে এখন মনে হয় যে শুক্রবার আলাদাই একটা আনন্দ, তাই না? না, আমার জন্য না। কেন? আই লাইক স্কুল। যাই হোক, আরেকটা আমার আনন্দ আছে, কারণ ফুটবল ক্লাস হ্যাঁ নেক্সট দিন। তো প্লাস আজকে বিকেলবেলা বেশি করে একটু খেলতে যেতে পারবে, তাড়াহুড়ো নেই, এই আর কি। যাই হোক, এই কদিন একটু অভিজিৎ তো বিজি, আমরা মা বেটাতেই সময় কাটাচ্ছি, এই আর কি। তো চলো, রেডি তো হয়ে গেছে, বাট এখনো হাতে একটু টাইম আছে। তো 10 মিনিট, 6টা 6:30 বাজে। হ্যাঁ, আর 10 মিনিট বাকি বেরোনোর জন্য। তো চলো ততক্ষণ আমি আমার নিজের কিছু কাজ করে নিই। বাই, সি ইউ আফটার স্কুল। এই পাশে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি এগ চাউমিন, আর ওপর দিয়ে একটুখানি ভাজা বাদাম, শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ছড়িয়ে নিয়েছি। দারুণ ব্যাপার। করছিলাম অফিস, তার মাঝখানে একটা ফোন এলো, মানে আমার এক কলেজ ফ্রেন্ড আর কি, অনেকদিন পরে ফোন করলো। এবার ওর সাথে কথা হচ্ছিল, তো কথা বলতে বলতে দেখছি সমানে বারবার দিদির মিসড কল আসছে। দিদি বলতে হায়দ্রাবাদে যে থাকে দিদি, তোমাদেরকে দেখিয়েছিলাম, যদি না দেখে থাকো, দিদির বাড়িতে গেছিলাম ডিসেম্বরে, তার ব্লগগুলো সব রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো ডিসেম্বরের ব্লগগুলো, ক্রিসমাসের টাইমে। তখন খুব আনন্দ করেছিলাম, রোড ট্রিপে গেছিলাম হায়দ্রাবাদে। তো যাই হোক, সেই দিদি এসছে ব্যাঙ্গালোরে অফিসের কোনো কাজে, আমাকে সেটা জানায়নি, সারপ্রাইজ দিয়েছে। এখন আজকে কাজ শেষ হয়ে গেছে, তাই ফোন করে জানালো যে আসছে। হঠাৎ করেই সব, মানে বিশাল সারপ্রাইজ আর বিশাল পাওনা এটা আমার জন্য। তবে ডেফিনেটলি দিদিকে দেখলে ডুকু একটু মানে করবে, কারণ হচ্ছে দিদির ছেলে আসেনি, দিদি তো এসছে অফিস ট্রিপে, মানে দাদা আর টিনু ওরা কেউই আসেনি, তো সেটা নিয়ে একটু করবে। বাট ঠিক আছে, কোথাও তো বেরোবো নিশ্চয়ই, তো সব নিয়ে ডুকুরও মনটা ভালো হয়ে যাবে। আর আমার তো ডেফিনেটলি, কারণ একটু আগেই আমি অভিজিৎকে বলছিলাম, অভিজিৎ তো এখন কদিন ধরে একটু ব্যস্ত, তো সেই নিয়ে আমারও একটু কেমন লাগছিল, সন্ধ্যেবেলাটা খুব একটা হয় না। তো যাই হোক, শুক্রবার দিনটা দেখা যাক, যদি অভিজিৎ সময় বের করতে পারে। আর এপাশে দিদিও চলে আসছে, সব মিলিয়ে জমজমাট। আর এটা সত্যি একটা বিশাল বড় সারপ্রাইজ, মানে মনটা একদম ভালো হয়ে গেল। আমি বলে বোঝাতে পারবো না কিরম, মানে কি যে ভালো লাগছে। তো চলো, এবার হচ্ছে লাঞ্চ করার পালা, সেরে নিই, তারপরে অফিস করে ডুগুও চলে আসবে, সবই পরপর হতে থাকবে। আজকে রাত্রিবেলা তো ডেফিনেটলি চিকেন মাটন যাই হোক না কেন, ননভেজ তো খাওয়া হবে, তো সেই কারণে চট করে একবার একটুখানি লাঞ্চে বানাচ্ছি দই কাতলা। তো মানে মায়েরও ভালো লাগবে, আর
মার জন্য একটু স্পেশাল কিছু বানানো হয়ে যাবে। তো এটা হচ্ছে মানে দই কাতলাটা বানাচ্ছি প্রথমে সর্ষের তেলের মধ্যে না কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ ঘষে, তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে, আর পেঁয়াজটা বাট হাতে ঘষা। তো এই দিয়ে আর তার মধ্যে এতে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, অল্প ঝালের জন্য না, জাস্ট একটু কালারটা আনার জন্য, আর তার সাথে হলুদ গুঁড়ো অল্প। ব্যাস, এবার দইটা আগে থেকে মানে ঠান্ডা দই না, মানে এমনি বাইরে বের করে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে তারপর এই মানে এখানে গ্রেভিটা বানানোর জন্য ঢাললাম। ব্যাস, এবার এটা খানিকক্ষণ ফুটুক, ফুটলে মাছগুলো আগেই ভেজে রাখা রয়েছে তো, বাট মাছটা খুব একটা কড়া ভাজা যাতে না হয়, তাহলে ভাল লাগবে না খেতে। হালকা ফ্রাই হলেই হবে, মানে মানে হালকা টু মিডিয়াম ফ্রাই যেটা আর কি, ওই টাইপের। তো হয়ে গেছে, আর নুন মিষ্টি হচ্ছে প্রয়োজন মতন, ব্যাস আর কি, আর কিচ্ছু লাগবে না। এবার একটু টেস্ট করে দেখে নিই নুনটা ঠিকঠাক আছে নাকি। তো হয়ে গেছে, বুঝতেই পারছো এটা মায়ের জন্য বেড়ে ফেলেছি আগে, ভাত ডাল ঢ্যাঁড়স ভাজা শসা, আর এপাশে এই যে দই কাতলা। ঠিক আছে মাছটা? হ্যাঁ ভালোই হয়েছে, ভালোই হয়েছে, অনেক বড় মাছ। দই কাতলা দই, হ্যাঁ ঠিক আছে চলো, খুব ভালো হয়েছে। তো টুকুকে স্কুল থেকে এনে খেতে দিয়ে দিলাম। আমার এখনো চান ঠান হয়নি, অফিসটা শেষ করে এখন যাচ্ছি মাটনটা আনতে। তো মাটনটা এনে তারপর চান ঠান করে একেবারে ফ্রেশ হব। আজকে অভিজিৎ বলছে যে যখন আসছে তাহলে মাটনই করো, ওর শুধু একটা বাহানা চাই, ছুতো, যে মাটন হওয়ার বাহানা। চলো, মাটন নিতে এসে দেখছি এখানে 3 কেজি পেঁয়াজ 100 টাকায় পাওয়া যাচ্ছে। আর কি, নিয়ে নিলাম 3 কেজি পেঁয়াজ, এই যে একেবারে হাত ভর্তি করে। আর এই পাশে দেখো এই যে মাটনটা খুব ভালো দিয়েছে মাটনটা আজকে, আর চর্বিটা আলাদা করে নিয়েছি। অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মানে ধরো বিকেলটা পুরো, কারণ আমি এসে চান ঠান করলাম, তারপরে এই একটু গোছানো গাছানো এইসব আর কি। হ্যালো বাবা, আমি আরো তোমাকে মেসেজ করছিলাম, কোনো রিপ্লাই নেই দেখে আমার একবার মনে হলো, সেই জন্য আর ওয়েট করলাম না, পৌঁছেই যাই। আমি চিনতে পারবে কিনা, তখন এক্সিট গেটটা ছিল না। কেমন আছো তোমরা সবাই? কি খবর? আরে কি ব্যাপার, কি হঠাৎ করে মানে এরকম সারপ্রাইজ দেখেছো কেমন চলে এলাম? ওইটা আশা ক্যান্সেল হয়েছিল বলে ভাবলাম ঘুরেই যাই। ইটস নট ডান। এই না, আমি বলছে নট ডান। না না এত কম সময় জন্য আসলো। সকাল থেকে সত্যি কথা বলতে ভীষণ বোর লাগছিল। আমি ইনফ্যাক্ট অভিজিৎকে অনেকবার মেসেজও করেছি, কি শুক্রবার দিন তুমি ব্যস্ত? হ্যাঁ, মানে ও তো এখানে কাজে ব্যস্ত, যে তা কি করব, শুক্রবার ভাল লাগছে না এইসব আর কি। করতে করতে তোমাদেরকে তারপর বললাম, ফোন এসছে, ব্যাস এখন আমার ইভিনিংটা পুরো জমজমাট হয়ে গেছে। ইভিনিং কেন, পুরো উইকেন্ডটাই। এদিকে এই যে আরে মাটন মাটন হচ্ছে আজকে, মাটন এই দুজনকেই বলে বলে কাজ ছাড়িয়েছি। এই যে আরেকদিন মাটন এসেই গন্ধে আমার খিদে পেয়ে গেছে, মাটন বসে গেছে। চলো আপাতত একটু ঘুরে আসি, তারপর ঘুরে রাউন্ড মেরে আসি ওকে নিয়ে। হ্যাঁ খিদে পাবে, তাহলে আরো ভালো করে খেতে পারবো মাটনটা। চলো ফার্স্টে বসে আড্ডা, তারপরে হাঁটবে। এই যে দেখেছে নাকি, না লাস্ট টাইম হিতেশ দাদের সাথে বোধহয় আলাপ হয়েছিল। অন্ধকার কেন এখানটা? এই লাইটটা জ্বালায়নি, এই দুটো জ্বালায়। আমরা চা খেয়ে খেয়ে আমি আর অভিজিৎ এমন করে দিয়েছি, ওটা বলছে আমিও চা খেয়ে এলাম। ও ঠিক আছে, ফাইনালি সবাই চলে এসছে বল, তাই না? তো মানে আমার আর ডুকুর ডিমান্ডে দুজনেই বোর হচ্ছিলাম, তার মধ্যে শুক্রবার। যাই হোক, ফাইনালি ভালো হয়ে গেল বল। এরপর আরও ডুকুর ভালো হবে, কালকে আসবে মামু। শাওয়ারমার রোল অর্ডার করা হয়েছে, কারণ এটা ব্যাঙ্গালোরের স্পেশাল, এই কারণে। কারণ ওরাও আগে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরেই থাকতো,
কি রোল খাওয়া হচ্ছে? খুব খিদে পেয়েছিল আর একটু গল্প তো আজকে হবেই, কেন মাটনটা ওখানে টাইমার দেওয়া রয়েছে পটে, জিনিসটা পটে। রোল খেয়ে চা খেয়ে একটু হাঁটতে বেরিয়েছি, আর হাঁটতে হাঁটতে দেখছি এখানে নতুন এই বারবিকিউ শপটা খুলেছে। তো শপটার স্পেশালিটি হচ্ছে, বুঝতেই পারছো, কলকাতার হলুদ ট্যাক্সি, তার পেছনে এই যে বারবিকিউ। দারুণ ব্যাপার, বাট আজকে তো সব রান্নাবান্না রয়েছে, না হলে পরে একবার ট্রাই করতেই হবে। এবার হলো ডুগুর টাইম, মানে হেঁটে ফেরার সময় এই দোকানটা দেখে দিদি জোর করেই ঢুকলো আর কি। তো এখানে ডুগুর পছন্দের কেনাকাটি চলছে, আর এখানে রয়েছে প্রচুর ড্রাই ফ্রুটসের ভ্যারাইটি যেমন রয়েছে, এখানে যেমন তোমার রয়েছে চকলেটসের স্টক, ড্রাই ফ্রুটসের ভ্যারাইটি, তেমনই অল্প বিস্তর অর্গ্যানিক আইটেমও রয়েছে। আর প্লাস তোমার দেখলাম প্রচুর গোটা গরম মশলা আর মুখশুদ্ধি টাইপের আইটেমও প্রচুর রয়েছে। তার সাথে এইগুলো হচ্ছে সেই করাচি বিস্কিটস আর নামকিনসও প্রচুর রয়েছে। তো ওভারঅল মানে অনেক অপশনস যাকে বলে। এই যে দেখো এখানে সমস্ত গোটা গরম মশলাগুলো, মানে যেগুলো বিরিয়ানি বানাতে লাগে, সব রয়েছে। দারুণ ব্যাপার, আর একদম বাছাই স্টক যাকে বলে। তার সাথে এপাশে সিডসগুলোও রয়েছে। সব তো হয়ে গেল, এবার ফেরার পথে আজকে না কম্পারেটিভলি একটু গরম, তো ভীষণ কিছু আর কি ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, তাই এখানে একটু সুইট অ্যান্ড সল্ট লাইম সোডা অর্ডার করলাম। বাট দোকানটা এত ভিড়, যাই হোক অভিজিৎ সামহাও ম্যানেজ করে সব নিয়েছে। এই যে একটার পর একটা সবার আসছে একটা একটা করে, এখনো শেষ হয়নি। সবার শেষে ঢোকার মুখে নেওয়া হচ্ছে সবার জন্য একটা করে সানডে। মুখটা দেখি একটু খুশি। কি ঠিক না, আমি ঘুরে এসে মানে জামাও ছাড়তে পারিনি, সুপার এক্সাইটেড। এটা টাইমারে দেওয়া ছিল, তা ডুগু প্রথমে বন্ধ করতে চাইছিলাম, আমাকে বারণ করেছিলাম, তো ওয়ার্মে ছিল। এসে খুলে দেখছি কালারটা ছিল বিয়ে বাড়ির মতো। দেখো তুমি, ওয়াও, আমি শুধু আমার তো মাংসের ঝোল লাইটটা ভাত। ঠিক আছে, আসছে না, পরে বলতে পারবো actually। নাই দাঁড়াও, না না, একটু একটু আলুর দিকে আনো। হ্যাঁ, ঝোলের কালারটা দেখো শুধু, মাংসগুলো কি সুন্দর হয়েছে না, পুরো একদম ওই সত্যি কলকাতা। আজকে না অ্যাকচুয়ালি বিকেল বেলার দিকে অভিজিৎ ফোনেই বলেছিল মাটনটা কিন্তু তাড়াতাড়ি বসিয়ে দাও, রাত্রিবেলা গল্প হবে পাক্কা, তো লেট করো না। তখন আমি বিকেল থেকে রান্না বান্না সেরে নিয়েছিলাম, আর দেখলি ওটা টাইমারে বসিয়ে দিয়েছিলাম, নিশ্চিন্ত ছিলাম। এবার বেরিয়ে আজকে হাঁটা হয়েছে প্রচুর। ফার্স্টে ভেবেছিলাম জাস্ট রোল খেয়ে চলে আসবো, শেয়ার হয়নি। রোল খেয়ে হেঁটে আবার দিদি অফিস থেকে ডাইরেক্ট চলে এসছে বলে। এই যে দিদি হঠাৎ করে প্ল্যান করে কেমন লাগছে? ভালো লাগছে, হঠাৎ করে মানে ঝড়ের মতো আসলো, আবার বলছে কালকে সকালেই চলে যাবে। আর ঝড়ের মতন কিনেওছে। এবার হেঁটে ফেরার সময় সামনে একটা আমাদের ড্রাই ফ্রুটস এর দোকান রয়েছে, ওটা থেকে কিনেছে। দেখো কি কি কিনলে? ওই বাচ্চা বাচ্চা সব মিলিয়ে আর কি, মেইনলি ডুগুর জন্যই। ও বাবা, তো অনেক কিছু। এটা একটা মানে দিদির ছেলে টিনুর জন্য। দেখি এটা কি? মার্শমেলো। ও, আর এগুলো সব বিভিন্ন রকম চকলেট কম্বাইন করা আর কি, ড্রাই ফ্রুটস এর। হ্যাঁ, আর এগুলো হচ্ছে তোমার ড্রাই ফ্রুটি আর কি, ব্রুনস। ওকে, আর হচ্ছে এই সব চকলেট। ভালো। এই দিদি মাঝে মাঝে আসলে খুব ভালোই হয় তাহলে। দিদি হাসছে। আসবো আসবো, চিন্তা নেই। আর এইটা আমার পছন্দের চকলেট, হোয়াইট চকলেট। আর এইগুলো টুকটাক নিয়েছে। আর তা আমাদের সবার তো কেনাকাটি হয়েছে, আর আমাদের মাটন খাওয়া হচ্ছে যদিও মায়ের জন্য মাছ টাচ করা হয়েছিল। তো মায়ের জন্য দিদি নিয়েছে ওয়াশিংটন অ্যাপেল। ও বাবা, মাকে তো বাইরের আর কিছু দেওয়া যাবে না।
আর আমি নিলাম এই যে মানে টিনুর জন্য এই চকলেটের বক্সটা। বাহ, দারুণ হেজেলনাট। আর তার সাথে তো ঝড়ের বেগে গিয়ে একেবারে তো শপিং হয়ে গেল সব। আর এইটা না একটু সময় লাগে না বেশি। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরাও কি এটার ফ্যান কেউ? আমি আর দিদি এটার মানে বিশাল ফ্যান, মানে এটা খেলে মনে হয় অদ্ভুত জিনিস না, মানে ওরকম। আর ফার্স্টলি মনে হয় খেয়েই যায়, খাওয়া যায় না। মানে এটা হেজেলনাট দিয়ে করে, আর এমনি তো আমার হেজেলনাট ভীষণ প্রিয়, আর তার সাথে অ্যালমন্ডও কম্বাইন করা। তো কারো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, এই অ্যাডিকশন যদি কারো থাকে। তো চলো, যাই হোক, এই সবকিছু সেরে এখন চলছে আড্ডা ঠান্ডা ঘরে বসে, কারণ প্রচুর সারাদিন ছোটাছুটি হয়েছে। একদম ঠান্ডা ঘরে এসি চলছে, আড্ডা চলছে। জানি না কালকে সকালে বেরোনোর প্ল্যান আছে, বলেছি দিদিকে কালকে পোস্টপোন করার জন্য, চেষ্টা চলছে বাট করবে না বলছে। দিদি কি করে হচ্ছে, মানে তোমার আর কি, ওই আর কি। মানে সেই বনদিদি করে দিও না। তো এই দিদির কথা একটা মজার কথা বলি, আমার মনে হচ্ছে একটু দিদিদের সব নামকরণ করতে হবে। সত্যি কথা বলতে আমার জীবনে ক্লোজ অনেকগুলো দিদি রয়েছে, মানে যারা সত্যি আমাকে মানে ভীষণ ভালোবাসে, প্যাম্পার করে, বাট এবার প্রত্যেকের আলাদা আলাদা নামকরণ করতে হবে। আগের দিন পিকলু মানে অভিজিতের এক ভাই আর কি, সে কমেন্ট করেছে তুমি দিদি লিখেছো, আমি ভেবেছি মমতা দিয়ে এসছে। ওরা মানে দিদি মানে ওটাই বোঝে, মানে মজা চলে আর কি, অন্যভাবে না। তো সেই আর কি, তো আমার এখন মনে হচ্ছে যে প্রত্যেকের সোমাদি, তর্চিতা দি সবার আলাদা আলাদা নামকরণ করতে হবে, না হলে সবাই মমতা দি হ্যাঁ, মানে দিদি ভাই দিদি সোনা এরকম করতে হবে। ঠিক আছে, চলো আমরা আড্ডা করি, তারপর পরে মাটনে পৌঁছাবো। সো ফাইনালি আমরা ডিনার করতে বসলাম তিনজনে। বাজে কটা? 12:30 নাকি ওরকমই বোধ হয়। ওই যে ওই ঘড়িটা 11:30। আচ্ছা 11:37। যাই হোক, তো বুঝতেই পারছো আজকে আর কোনো বাড়াবাড়ি সিন নেই, পুরো কড়াই ধরে এখানে বসানো হয়েছে। আর তার সাথে দুপুরবেলা যে দই কাতলা বানিয়েছিলাম, ওরা খায়নি, ওদের জন্য রেখে দিয়েছিলাম। আর সাথে হয়েছে পটল পোস্ত, ব্যাস জমজমাট। তবে মাটনে এখনো আমরা পৌঁছাইনি, তাই বলতে পারবে না কেমন হয়েছে। এইসব খেয়ে দে আর সকালবেলা ওঠা যায়। হ্যাঁ, সকাল 7টায় নাকি বেরোতে হবে, ফ্লাইট আছে 7:30। ও 10টা কত 10:25 ওই হ্যাঁ, মানে আমার একটা মানে সেই সমীর হাওয়া কা ঝোঁকা হয় না, সেই হচ্ছে এরকম। এখানে সমীর নেই, সমীরা। তুমি ড্রাইভ করতে পারবে না, তাহলে তুমি ঘুমিও, আমরা গল্প করি, তুমি ঘুমাও। বাবা আমার এখনো লেটেস্ট শপিং গুলো দেখানো বাকি আছে, দাঁড়াও। হ্যাঁ, চলো আমরা খাওয়া দাওয়া করে নি, পরে অভিজিৎকে বলবো মাটনের ফিডব্যাকটা দিতে, দিদিকেও বলবো অবভিয়াসলি। তো সাথে থাকো। আচ্ছা, কালারটা দেখে বোঝা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি সত্যি বলছে কলকাতায় যে আমার ছোট বৌদি, মানে ওর ছোট বৌদি আর কি, সেই একদম পুরো একদম একবারে ডেস্কিতে বসিয়ে দেয়, একদম এই রংটা আসে না, পুরো একদম রঙই অর্ধেক খাওয়া হয়ে যাবে। বৌদি তুমি যদি দেখছো, তোমাকে খুব মিস করছি, অলওয়েজ মিস করি মাটন খাওয়ার সময়, তাই না বলো? একদম, সব সময় পিকনিকের কথা মনে পড়ে। চলো খেয়ে নি। সেই হাবড়া থেকে শীতকালে পিকনিকটা করেছিলে যে, কথাই বলছি। হ্যাঁ। গুড মর্নিং অল। তো কালকে এত আড্ডা হয়েছে, প্রায় আমরা আজকে এত সকাল সকাল উঠে ফ্লাইট ধরা হয়েছে, তাও 3টে অব্দি আড্ডা মেরেছি, এরকম অবস্থা। যাই হোক, এখন হচ্ছে শনিবার সকাল, আর সেই কারণে কালকে ব্লগটা শেষ করা হয়নি, বাট সকাল সকাল এই যে বুঝতেই পারছো সবাই রেডি হয়ে গেছি। ম্যাডাম চলে যাচ্ছেন, কণিকের অতিথি ছিল যেন, এরকম খুব খারাপ লাগছে হঠাৎ করে, মানে আর কি। যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর এর পরের ব্লগটা এরপর থেকে শুরু হবে এখান থেকে এয়ারপোর্টের জার্নি দিয়ে। সবাই খুব 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 ভালো থেকো। যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, তাই তো? একদম। ঘুম কেটেছে তো? স্লিপিং মোডে আছি। স্কিপিং মোডে আছে, চলো টাটা।